সে কিন্তু একটি মাদ্রাসা করতেছে, মহিলা মাদ্রাসা। এখানে এতিম শিশুরা লেখাপড়া করবে, ঠিক আছে। আর এই মার মুখ থেকে আমরা যদি কথা শুনবো, আপনার এইখানে মাদ্রাসায় কি কি করার মতন মানে আপনার পরিকল্পনা? আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, মুসলমান প্রিয় ভাই বোনেরা। আমি একটা মাদ্রাসার উদ্যোগ নিচ্ছি, মহিলা মাদ্রাসা, হাফেজি মাদ্রাসা। আমরা এখানে সব মেয়েদের শিক্ষকতা করিব এবং এই এই সে গ্রামে একটা মহিলা মাদ্রাসা নাই, হেফজখানা নাই। আমরা ওই উদ্দেশ্যে, আল্লাহর উদ্দেশ্যে মাদ্রাসা করতেছি। সবার জন্য দোয়া করব এবং আমরা সুশিক্ষিকা বানাবো এই আশায় আমরা মাদ্রাসা করতেছি। কিন্তু সামর্থ্যই আমাদের কুলোচ্ছে না, যেটুকু করছি অনেক কিছু বেশি কিনা। আমরা আসলে গরিব মানুষ, এতিমদের ফ্রি খাওয়াবো, ফ্রি পড়াবো এই আশা আছে। আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ যে আপনারা আমাদের একটু সহযোগিতা করবেন। আমরা আপনাদের জন্য দোয়া করব, যতদিন আল্লাহ বাঁচায় রাখে সবাই মিলে আপনাদের জন্য দোয়া করব। আপনারা সুস্থ থাকবেন, আপনাকে আল্লাহ ভালো রাখবে। আমাদের একটু আর্থিক সমস্যা নাই, আর্থিক সমস্যার জন্য আমরা আপনাদের কাছে আমরা জানাচ্ছি যে একটু আর্থিক সহযোগিতা করলে আমরা ভালোভাবে একটু আশাটা পূর্ণ করতে পারবো। আসলে তারা কিন্তু ওরকম ভাবে মানে কথাবার্তা বলতে পারে না, কারণ তারা ওরকম অনলাইনে কখনো কথাবার্তা বলে না। এই মাদ্রাসাটা তার নিজের উদ্যোগে, তার নিজের বাড়ি, সে তারা একটা ধার্মিক পরিবার। তার মেয়েও একজন ধার্মিক, তার মেয়ের জামাই হুজুর, হাফেজ মাওলানা, এই এলাকার মসজিদের ইমাম। তারা একটা মানে ধার্মিক পরিবার। এই কারণে আমি তাদের এই রমজান মাসে ভিডিওটি এত পরিমাণে শেয়ার করবেন। এই ভিডিওটি আপনারা দয়া করে আপনারা 30টা করে শেয়ার করে দিবেন। আপনারা টাকা পয়সা যারা নাও দিতে পারবেন, এই মসজিদ মাদ্রাসার জন্য অনেকেই তো ভিডিও করতেছে, তাদের মসজিদ মাদ্রাসা হয়ে যাচ্ছে। আমরা শুধু একটি কথাই বলবো, এই মা উদ্যোগ নিচ্ছে, নিজের জমি কিনে সেইখানে একটি মসজিদ মাদ্রাসা বানাচ্ছে এতিম শিশুদের জন্য, মহিলাদের জন্য। সবাই আমরা বড় মাদ্রাসা চাকরি করছি, ঢাকা বড় মাদ্রাসা শিক্ষকতা করছি আমার মেয়ে আর আমি। আমাদের মাদ্রাসা সম্বন্ধে সব অভিজ্ঞতা আছে এবং আমরা আশা করছি যে আমরা নিজেরাই করব। এলাকার সবাই আমাদের বাধা দিচ্ছে না, বলতেছে তোমরা হাফেজ মাওলানা, কারিয়ানা সব আছো, তোমরা মাদ্রাসা করো, সমর্থক কুললি করো। আমরা আসলে আশা করছিলাম পারবো, পাইরে উঠতেছি না। অনেক দুঃখের বিষয় এই যে অল্প একটু কেবল করছি, আর বাকি 4 ভাগের 3 ভাগই রয়ে গেছে, করতে পারতেছি না। সমস্যা, আর্থিক সমস্যা। তাই আপনাদের কাছে একটু সাহায্য দাবি।